আসসালামু আলাইকুম। আমি ডক্টর খন্দকার আব্দুল মতিন। আমি বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার হিসেবে। আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত, এনিমিয়া বা রক্তশূন্যতা, এবং এখানে আমরা ফাংশনাল মেডিসিনের আলোকে রক্তশূন্যতার কারণ ও সমাধানের উপায় বের করতে চেষ্টা করব। প্রথমে জানবো যে এনিমিয়া কি। এনিমিয়া হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরে সাধারণত যথেষ্ট পরিমাণ হিমোগ্লোবিন থাকে না। আমরা জানি যে হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন পরিবহনের কাজে সহায়তা করে। সাধারণত যারা রক্তশূন্যতায় ভুগে থাকেন তারা সাধারণত আমাদের কাছে এই কমপ্লেন গুলো করেন যে তারা অল্পতেই ক্লান্তি অনুভব করেন, কিংবা বুক ধরপড় করে, তাদের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কিংবা কেউ শ্বাসকষ্টে ভুগতেছেন, কারো মাথা ঘোরায় এবং কারো চুল পড়ে যাচ্ছে। এখন আমরা জানবো যে এনিমিয়ার মূল কারণ কি। ফাংশনাল মেডিসিনের আলোকে শুধু হিমোগ্লোবিনের পরিমাণ না, বরং যে কারণে হিমোগ্লোবিন কমতেছে এটা রুট কজ বের করে চিকিৎসা করাই হচ্ছে ফাংশনাল মেডিসিনের মূল লক্ষ্য। এখন আমরা জানবো যে মূল কারণগুলো কি কি। সাধারণত আমরা জানি যে পুষ্টির ঘাটতি, যদি আয়রন কন্টেনিং ফুড এবং যেসব খাবারে ফলিক অ্যাসিড আছে এইসব খাবারগুলো কম খেলে হতে পারে। যদি আমাদের শোষণজনিত সমস্যা, পেটে অন্ত্রের সমস্যা যেটা আমরা লিকি গাট সিনড্রোম বলি, কিংবা সিলিয়াক ডিজিজে ম্যালাইজেশন সিনড্রোম হয়, কিংবা এইচ পাইলোরির সংক্রমণ, বা আমাদের শরীরে যদি ক্রনিক প্রদাহ থাকে, ইনফ্লামেশন, অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, সেটা যে কোনো ইনফেকশনের কারণে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের সমস্যা, অ্যাড্রিনাল ফ্যাটিক থাকতে পারে। অনেক সময় দেখা গেছে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, মহিলাদের মাসিক অথবা পেটের অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে হতে পারে। শরীরে খারাপ টক্সিনের প্রভাব, বিশেষ করে লেড বা সীসা বিষক্রিয়া। ফাংশনাল মেডিসিনের যেই আমরা চিকিৎসা পদ্ধতি, সেখানে প্রথমে আমরা আয়রন কমে যাওয়ার, হিমোগ্লোবিন বা আয়রন কমে যাওয়ার আমরা রুট কজ বের করি। আমরা রুট কজ বের করার জন্য সাধারণত দেখি সিবিসি করি, পেরিফেরাল ব্লাড প্রিম করি, এবং অনেক সময় আয়রন প্রোফাইল করে দেখি, সিরামেন ভিটামিন B12 করি। আর তারপরে দেখা যায় যে পেটের স্বাস্থ্য ঠিক আছে কিনা, যে আমাদের পর্যাপ্ত স্টোমাক অ্যাসিড আছে কিনা, এজন্য আমরা পেশেন্টের বেকিং সোডা টেস্ট করি। আর থাইরয়েড কোনো ইস্যু আছে কিনা, থাইরয়েড প্যানেল টেস্ট করি, এবং যদি সিআরপি টেস্ট করি, পেশেন্টের কোনো ইনফ্লামেশন আছে কিনা। সেক্ষেত্রে সমাধান কি? সমাধান হচ্ছে যে আয়রনের যদি ঘাটতি থাকে তখন আমরা পেশেন্টদেরকে বলি আয়রন সমৃদ্ধ খাবার, গরুর মাংস, পালং শাক, ডাল, কুমড়ার বীজ। অনেক সময় আমাদের সাপ্লিমেন্ট দেওয়া লাগে, সেক্ষেত্রে আমরা সাপ্লিমেন্ট দেই। তারপরে যদি ভিটামিন B12 এর ঘাটতি থাকে, আমরা জানি যে ডিম, মাছ, মাংস এবং প্লান্ট সোর্স থেকে ভিটামিন B12 পাওয়া যায়। সাপ্লিমেন্টের ভিতর সাধারণত ভিটামিন B12 দেওয়া হয়, বা আমরা জানি যে আয়রন সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল। তারপরে শাকসবজির ভিতর আমরা সাইট্রাস ফল এবং যেগুলো ফলে ভিটামিন সি বেশি খেতে বলি, যাতে আয়রন অ্যাবজর্পশনের সহায়তা হয়। আর যাদের লিকি গাট সমস্যা আছে, বিশেষ করে পেটের যে স্বাস্থ্য এটা ঠিক করি, বিশেষ করে তারা প্রোবায়োটিক, তাদের খাদ্য হজম করার জন্য ডায়াস্টিক এনজাইম এবং গাট হিলিং করার জন্য আমরা সাপোর্ট দিই। যদি সিলিয়াক কোনো ডিজিজ থাকে তাহলে আমরা সাধারণত পেশেন্টদেরকে গ্লুটেন জাতীয় খাবার, গম, ভুট্টা, এগুলো, দুধ খেতে নিষেধ করি। আর কারো যদি এইচ পাইলোরির সংক্রমণ থাকে, এবং সেক্ষেত্রে আমরা এইচ পাইলোরি সংক্রমণের জন্য ন্যাচারাল প্রোটোকল ফলো করি। আর যাদের প্রদাহ আছে তাদের প্রদাহ কমানোর জন্য সাধারণত হলুদ, আদা, ওমেগা 3 যুক্ত খাবার আমরা সাজেস্ট করি। চিনি, প্রক্রিয়াজাত খাবার ও অ্যালার্জি সৃষ্টিকারী খাবার এড়িয়ে চলতে বলি। আর ডিটক্সিফিকেশন হিসেবে আমরা সাধারণত লিভার, আমরা জানি যে আমাদের মেটাবলিজম হয়, হেল্প করে, সহায়তা করে, সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট ডিটক্সিফিকেশনে হেল্প করতে পারে। আর হরমোনের ভারসাম্য ঠিক রাখার জন্য কারো যদি থাইরয়েড ইস্যু থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে তাদের আমরা টেস্ট করে থাইরয়েড হরমোন ঠিক করা এবং মেন্টাল স্ট্রেস এগুলো নিয়ন্ত্রণ করি। আর হচ্ছে যে যাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকে তাদের ক্ষেত্রে আমরা সেগুলো কারেকশন করার ন্যাচারাল যে প্রোস্ট্রন ক্রিম দিয়ে এগুলো সমাধান করার চেষ্টা করা হয়। টোটালি হচ্ছে যে আমরা পেশেন্টদেরকে পুষ্টিকর খাদ্যাভ্যাস মেনে চলার পরামর্শ দিই। আর সবুজ শাকসবজি, আমরা জানি যে কলিজা, ডাল, বাদাম, বীজ এবং ডালিম ও সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে আয়রন আছে। পেশেন্টদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী এই খাবারগুলো উৎসাহিত করি। আর পেশেন্ট যাতে হাইড্রেশন মেনটেন করে, প্রচুর পরিমাণে পানি পান করে, যেটা অক্সিজেন আমাদের জানি যে ব্লাডে ক্যারি করে হিমোগ্লোবিন, এটা সঞ্চালনের কারণে যথেষ্ট পানি পান করার দরকার। আর হচ্ছে খাবারের সময় চা, কফি কমিয়ে খেতে বলি, কারণ এগুলো আয়রনের শোষণে বাধাগ্রস্ত করে। পরিশেষে আমরা বলতে চাই যে কোনো পেশেন্ট যদি আয়রনের ঘাটতিতে ভোগেন অথবা হিমোগ্লোবিন কম থাকে, তাহলে শুধুমাত্র হিমোগ্লোবিন কমের চিকিৎসা না, এটা মূল কারণ বের করে চিকিৎসা করে একজন ফাংশনাল মেডিসিনের অধীনে এই এনিমিয়ার চিকিৎসা করে রুট কজ বের করে, তাহলে উনি এই সমস্যা থেকে বের আসতে পারবেন। আশা করি আমাদের এই ভিডিওটিতে আপনাদের যারা এনিমিয়া রোগে ভুগতেছেন তাদের জন্য উপকৃত হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।